দেখো, আজকে আমরা স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টুল নিয়ে কাজ করব। এটার কাজ কি? আমরা যে এলিমেন্ট বা সেকশনটি আছে এটা স্লাইডিং হবে। এই যে এটা, এই সেকশনটা কি হবে? স্লাইডিং, বা ডান বাম উপর নিচে এটা স্লাইডিং হবে। আমি যদি স্লাইড ডাউন ক্লিক করি, নিচ থেকে স্লাইড ডাউন হবে, আপ দিলে আপ থেকে হবে, টুগল হলে কি হবে? টুগলের ক্ষেত্রে কাজটা হচ্ছে দুটো একসাথে হবে। ডাউন আপ দুইবার ক্লিক করলে দুইটা একসাথে কাজ করবে। এখানে টুগল। তো এই কাজটা আমরা করব jQuery দিয়ে। তো চলো আমরা jQuery ফাইল কোথায় চলে যাচ্ছে আমরা এখানে। ওকে ফাইন, আমরা জানি jQuery রেডি করতে হলে একটা মেথড আছে, ডলার, তারপর হচ্ছে আমাদের প্রথম বন্ধনী, ডট, তার প্রথম বন্ধনী, তারপর হচ্ছে ক্লোজ। অলওয়েজ jQuery লিখতে হলে এই কোডটা বারবার লিখবা, শুধু এই কোডটা, আমরা শুধু এই সিনট্যাক্সটা মনে রাখলেই এনাফ। আচ্ছা, jQuery তো রেডি করব, আমাদের ডকুমেন্টে এটাকে রেডি করব। ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট কি হবে? রেডি। এখন এর ভিতরে মেকানিজম লিখতে হলে, কোড লিখতে হলে ফাংশন আকার লিখতে হবে। তাহলে ফাংশন, প্রথম বন্ধনী, তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, সেম আগের কোডটা, এই কোডটা আমরা লিখবো। ওকে, ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে ডট, তারপর প্রথম বন্ধনী, শেষ। মানে এই কোডটা, এই সিনট্যাক্সটা আমাদের কি হবে? বারবার হবে। আচ্ছা, এখন দেখো আমরা হচ্ছে এই বাটন ক্লিক করলে যেন স্লাইড ডাউন হয়, আমরা এটাকে কি করবো? ক্লাসটা কপি করব, ক্লাসটা আমরা মধ্যে এখানে বলে দিব। ওকে, কি করব? এখানে বলে দিব। ওকে, আচ্ছা, এই যে ক্লিক হলে কাজ করবে, আমাদের ক্লিক, এই যে মাউস ইভেন্টটা, এটা বলতে হবে আমাকে ক্লিক। তাহলে ক্লিক করে যে কাজ করবে কিন্তু করবে না। ক্লিক আমার কি করতে হবে? মাউস ইভেন্টটা বলে দিতে হবে। আচ্ছা, ক্লিক করলে কি হবে? ক্লিক করলে প্যারাটা, এই যে প্যারা যে আমাদের ডিপটা আছে বা যে সেকশনটা আছে, সেটা কি হবে? স্লাইডিং হবে। তাহলে আমরা আবার ফাংশন কল করব, প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, এর ভিতরে লিখবো আবার সেম সিনটেক্সটা। যে করে সিনটেক্স হচ্ছে এইটা, অলওয়েজ মনে রাখবো। এই যে এটা, এখানে থাকবে সিলেক্টর, এখানে থাকবে অ্যাকশন। সিলেক্টর এবার এই যে ক্লিক করলে কি হবে? ক্লিক করলে এই প্যারাটা দেখাবে, এই প্যারাটা স্লাইডিং ডাউন দিক থেকে হবে। প্যারা, এটা হচ্ছে আমাদের কি? স্লাইড। এবার আমাদের ইফেক্টের নাম হচ্ছে স্লাইড ডাউন, স্লাইড ডাউন, স্লাইড ডাউন। আচ্ছা, এটা কিছু প্যারানো দিতে পারি। এটা কি ফাস্ট হবে? স্লোলি হবে, স্লোলি হবে। ঠিক আছে, আমি স্লো। তো তার আগে আমাকে আমার এই প্যারাটা কি করতে হবে? ডিসপ্লে ব্লক দিয়ে আউট করতে হবে। ডিসপ্লে নান, সরি, ডিসপ্লে নান হবে প্যারা। দেখি তো কাজ করে কিনা। রিফ্রেশ, এটা নাই। স্লাইড ডাউন, দেখো তার নিচে কি হচ্ছে? মানে উপর থেকে নিচ দিকে কি হচ্ছে? এটা স্লাইড ডাউন হচ্ছে। ওকে, আমি আবার যদি রিফ্রেশ করি, স্লাইড ডাউন। আমি যদি নান না করতাম তাহলে বুঝতে পারতাম না আসলে। আমি এটাকে নান করে দিয়েছি, এটাকে হাইড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে ক্লিক করলে যেন কি হয়? নিচের দিকে এটা স্লাইড ডাউন হয়। আমরা আবার গেলাম, রিফ্রেশ, স্লাইড ডাউন। ওকে, এই ইফেক্টগুলো চাইলে আমরা আমাদের ওয়েব টেমপ্লেটে বা আমাদের প্রজেক্ট ইউজ করতে পারি। আর হচ্ছে আপ, উপর থেকে হবে। চলো সেই কাজটা আমরা আবার করি। এই সেম আবার এখানে করি, আমাদের সেম সিনটেক্স, ডলার, প্রথম বন্ধনী দিব, ডট, প্রথম বন্ধনী, শেষ। এখানে আমরা কি করবো? এবার আমাদের পরবর্তী বাটনটার নাম হচ্ছে স্লাইড আপ। এখানে বলে দিব, যেহেতু এটা ক্লাস, ডট হবে। এবার ইভেন্ট বলবো, এটা ক্লিক করলে কি কাজ করবে? তাহলে ক্লিক, ক্লিক মাউস ইভেন্ট। ওকে, যেহেতু এর ভিতরে আমরা আমাদের প্যারাকে রাখবো, তাহলে ফাংশন আকার রাখতে হবে। ফাংশন, তারপর হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে গিয়ে আবার সেম প্যারামিটার, সেম সিনটেক্স বলে দিতে হবে আমাদেরকে। এবার স্লাইড আপ, ক্লিক করলে কে আপ হবে? এই যে প্যারা, যেটা ক্লাস বলে দিব। এবার হচ্ছে আমাদের ইফেক্টের নাম, মূল ইফেক্ট, স্লাইড আপ, স্লাইড আপ। দেখে স্লোলি হবে না, দ্রুত হবে। আমি যে স্লো অথবা ফাস্ট রাখতে পারি। দেখি তো কাজ করে, রিফ্রেশ, নেই, স্লাইড আপ, স্লাইড ডাউন হচ্ছে আপ। এই দেখো, স্লাইড ডাউন, স্লাইড আপ। স্লাইড ডাউন দিলে কি হচ্ছে? নিচের দিকে নামতেছে, আপ দিলে নিচ থেকে উপর দিকে যাচ্ছে। ওকে, এখন এই দুইটি কাজকে আমি একসাথে করতে যাচ্ছি। ক্লিক করলে একবার কি হবে? ডাউন হবে, আবার ক্লিক করলে আপ হবে। দুটো একসাথে করার কাজটা করে টুগল।
ঠিক আছে, আমরা এর আগে টুল একটা পাইছি, ফেড টুল একটা পাইছি, এখন পাচ্ছি কি স্লাইড টুল। টুল কি করে, দুইটা কাজ সে একসাথে করে। ঠিক আছে, ক্লিক করলে ডাউন হবে, ক্লিক করলে আপ হবে। তুমি চাইলে দুটাকে একসাথে আলাদা বাটন ইউজ করতে পারো, অথবা একটা মেনুর মাধ্যমে বা একটা ইফেক্টের মাধ্যমে ব্যবহার করতে পারো। আমি চাই না আমি দুইটা কাজ এই দুই বাটন করতে যাচ্ছি না, একসাথে করতে যাচ্ছি, তার টুলটা ইউজ করতে পারো। তো চলো আমরা সেই কাজটা করি। আবারও সেম সিনটেক্স, ডলার আমাদের বন্ধনী ক্লোজ করব। প্রত্যেকবার যে কোয়েরি কোড লেখার সময় জাস্ট এই সিনটেক্স মনে রাখবো, এখানে সেটটাও থাকবে আর এখানে অ্যাকশন থাকবে, কোন অ্যাকশনে কাজ করবো আমরা। এখানে আমি কি করলাম, এখন আমাদের সেটটা বলে দিব, বিশেষ করে আমাদের কোন বাটন, স্লাইড টু গোল, যেহেতু ক্লাস আর থাকবে ডট। এবার হচ্ছে আমাদের মাউস ইভেন্ট, মাউস দিয়ে তো আমরা ইফেক্টটা ইয়া করবো, কার্যক্রম করবো। ঠিক আছে, কার্যকর করবো, তাহলে ক্লিক, এখানে কি হবে ফাংশন, সেম সিনটেক্সটা আমার লিখতে হবে আবার। এবার হচ্ছে স্লাইড টুল ক্লিক করলে আমাদের প্যারা যে ক্লাসটা সেটা কি হবে, সেটা স্লাইড টুল হবে, স্লাইড টুগল হবে। টিতে কিন্তু বড় হাতের হবে। এটা কিন্তু আমার টাইম বলে দিতে পারি, 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড হবে। ওকে, রিফ্রেশ, ক্লিক করলাম, ডাউন হলো, আবার ক্লিক করলাম, আপ হলো। ঠিক আছে, তাহলে এক বাটনে দুইটা কাজ, মানে একের ভিতর দুই। আগে ছিল ভিন্ন ভিন্ন, এখন একের ভিতর কি দুই। এই যে সুন্দর ইফেক্টগুলো বানাচ্ছি, যে করে ইফেক্ট, এগুলো আমাদের যে ট্যাম্পগুলো বানাইছি আমরা এর আগে 2-3টা কি প্রজেক্ট অলরেডি কমপ্লিট করে ফেলছি, সেখানে হচ্ছে আমরা কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি।